হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি পাঁচ আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে। তো সুভাশিস বোসকে নিয়ে কিন্তু আবার একটা কিন্তু দুঃখের সংবাদ বা খারাপ খবর একটা কিন্তু উঠে আসছে। বেসিক্যালি শোনা যাচ্ছে সুভাশিস বোস মানে এমবিএসজি শিবিরের ক্যাপ্টেন সুভাশিস বোস কিন্তু চোট পেল। কারণ চোটটা কিভাবে পেল আমরা জানতে পারলাম, কালকে কিন্তু তাকে সাইড লাইনে প্র্যাকটিস সেশন করতে সারতে দেখা গেল। বেসিক্যালি যে সমস্ত প্লেয়াররা সাইড লাইনে প্র্যাকটিস করে তারা তো চোটের জন্যই প্র্যাকটিস করে, কারণ মূল দলের সঙ্গে বল পায়ে অনুশীলন করে না। তো তোমরা এইটুকু জেনে রাখো, এই যে সমস্ত চোটের খবরগুলো আসছে এগুলো কিন্তু ছুটকো ছাটকা চোট মানে অনুশীলন করতে গিয়ে লাগতেই পারে। এমনি পাড়ার খেলাতেও যেমন টুকটাক লাগে, সেরকম কিন্তু অনুশীলন করতে গিয়ে টুকটাক লাগে। এই টুকটাক লাগার কারণে কিন্তু কোনো রকমই রিস্ক, কোনো রকমই কোচ সাপোর্ট স্টাফ নিচ্ছে না। কারণ টুক করে চোট লাগলে তারপরের দিন যদি আবার বল পায়ে অনুশীলন করে, সেই চোটটাই যদি আবার গুরুতর হয়ে দাঁড়ায়, আবার যদি ম্যাচ ফিট না হতে পারে, ম্যাচ থেকে যদি বেরিয়ে যেতে হয়, সিজন আউট হয়ে যেতে হয়, সেই ভয়ে কিন্তু সঙ্গে সঙ্গে তাদেরকে রিহ্যাব সেশনে দিচ্ছেন, মানে ব্যায়ামের মাধ্যমে চলে যাচ্ছে। এবং তার সঙ্গে চোটটা ব্যায়ামের মাধ্যমে থাকলে কিন্তু তাড়াতাড়ি সুস্থতা হতে পারে। তো সেই কারণেই কিন্তু সুভাশিস বোসকে আমরা কাল স্টাইল লাইনে দেখলাম। হ্যাঁ, এটা ঠিক, সে কিন্তু চোট পেয়েছে, কিন্তু চোটটা কিন্তু কোনো রকম গুরুতর নয় যে নেক্সট ম্যাচ থেকে খেলতে পারবে না, সেরকম চোট কিন্তু নয়। হালকা পাতলা চোটের মধ্যেই কিন্তু সুভাশিস বোস রয়েছে, আর রিহ্যাব সেশন করলে সেরে যাবেন। তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা হলো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার আশিস রায়কে নিয়ে। আশিস রায় কিন্তু পুরোপুরি ম্যাচ ফিট হতে চলেছে, মানে ম্যাচ ফিট হতে শুরু করেছে। তাকে কিন্তু দেখা যাচ্ছে দুর্দান্ত রিহ্যাব সেশন করছেন, সাইকেলে দুর্দান্ত করছেন, সাইড লাইনে বসে ব্যায়াম করছেন, বল নিয়ে এরাম করছেন। তো বল পায় এখনও তাকে অনুশীলন করতে দেখা যায়নি, এবং খুব চনমনে তাকে লাগছে, হাসি খুশি লাগছে, এবং বোঝাই যাচ্ছে তার চোট, তার যে হাঁটুতে হ্যামারেজ হয়েছিল সেই চোট কিন্তু অনেকটাই সে সুস্থ বোধ করছেন। আশা রাখছি এই সিজনের লাস্টের দিকে যদি মোহনবাগানের 10তম 11তম 12তম ম্যাচে যদি সুযোগ পায়, তাহলে অবশ্যই আশিস রায়কে আমরা ম্যাচে দেখতে পাই, মানে মাঠে দেখতে পাবো, এবং মোহনবাগানের জার্সি গায়ে মাঠে খেলতে দেখতে পাবো। মানে যেটা বলা হয়েছিল যে পুরোপুরি কোনো ম্যাচই কিন্তু আশিস রায় মানে খেলতে পারবেন না, সেটা কিন্তু নাও হতে পারে। প্রায় 10 থেকে 11 12তম এই 3টে ম্যাচ কিন্তু লাস্টের দিকে 3-4টে ম্যাচ কিন্তু আশিস রায় খেলতে পারে। মানে তাকে দেখে যা মনে হচ্ছে চনমনে, তাকে কিন্তু সুস্থতা হতে কিন্তু সে কিন্তু সুস্থ হতে খুব তাড়াতাড়ি সুস্থ হওয়ার তার কারণ দেখা যাচ্ছে। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা হলো, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের স্ট্রাইকিং লাইনের প্লেয়ার দুর্দান্ত এবারে সাইনিং ইউসুফ এজাজারিকে নিয়ে। ইউসুফ এজাজারি হঠাৎ কী হলো, এমনটাই কিন্তু লিখেছে। কালকে কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে অনুশীলন চলছিল, অনুশীলনের 10 মিনিটের মাথায় কিন্তু একটা ফোন কল আসে। সেই ফোন কলের পরই কিন্তু দুটো সাপোর্ট স্টাফের সঙ্গে কিন্তু হঠাৎ ইউসুফ এজাজারিকে নিয়ে যাওয়া হয় ড্রেসিং রুমে। সেখান থেকে তিনি কিন্তু বুট ফুট খুলে একটা টুলে এসে বসেন, এবং তারপরে কিন্তু তাকে দেখা যাচ্ছে দুটো সাপোর্ট স্টাফের সঙ্গে গাড়ি নিয়ে চলে যায়। তো বেসিক্যালি এইটুকু আমরা জানতে পারি, তার ব্যক্তিগত কোনো কারণের কোনো জন্য তাকে বেরিয়ে যেতে হলো। সে কি দেশের বাইরে চলে গেল, নিজের দেশে চলে গেল কি না, সেটা এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি, এবং কী বৃত্তান্ত কী কারণ, ব্যক্তিগত কারণ হচ্ছে সেটা কিন্তু জানা যায়নি। এইটুকু কিন্তু তোমরা জেনে রেখে দাও, কোনো রকমই তার চোট সংক্রান্ত কিচ্ছু এখনও হয়নি, সে কিন্তু পুরোপুরি ফিট আছে। কোনো ব্যক্তিগত কারণেই তাকে যেতে হয়েছে ইউসুফ এজাজারিকে প্র্যাকটিস সেশন ছেড়ে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, সেটা হচ্ছে কেরালাকে নিয়ে। কেরালা কোনো রকমই কিন্তু তাদের কোনো কিছুই প্ল্যান কাজে লাগছে না। কেরালার এর আগে দুটো কোচ ছিল, যে সমস্ত কোচেরা কোচিং করেছে তাদের কোচিংয়ে কোনো কিছু কাজে লাগেনি, এবং নতুন যে কোচটা এসছে তারও কোচিংয়ে কিন্তু কোনো প্ল্যান কাজে লাগছে না। কেরালা ব্লাস্টার মানে বেসিক্যালি তারা একটা ভারিত্ব দল গড়েছে, দুর্দান্ত বিদেশির একটা অ্যাম্বন করেছে, টিমে প্রচুর বিদেশি প্লেয়ার আছে দেখছি, দানব বিদেশি প্লেয়ার দেখতে পাচ্ছি, কিন্তু খেলাতে কিন্তু প্রতিটা ম্যাচ তারা হারছে। জয়ের লক্ষ্যে কিন্তু তারা কোনো রকমই ফিরতে পারছে না, কোনো রকম কোচের প্ল্যান কিছু কাজ করছে না। আগে যে আমরা কেরালা টিমকে দেখেছি, সেই কেরালা টিমের আর এই কেরালা টিম অনেক তফাৎ, কারণ নামি দামি কোচ নিয়ে এলো, কোচেরাও কিন্তু পুরো চেঞ্জ হচ্ছে। মানে আসলে এতগুলো দল আছে, তার মধ্যে কেরালাকে আমি দেখছি
প্রতিটা টাইম সবসময় প্লেয়ার চেঞ্জ করে যাচ্ছে, সঙ্গে সঙ্গে প্লেয়ার কিনে নিচ্ছে, সঙ্গে সঙ্গে কোচ চেঞ্জ করলে সঙ্গে সঙ্গে কোচ চলে আসছে। মানে তারা একদম কেনার দিক থেকে এক্সপার্ট আছে, কিন্তু কোনো রকমই কাজে লাগছে না তাদের প্ল্যান। এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই।